ক্যাটরিনার মন ভেঙে দিয়েছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। ক্যাটরিনা কাইফ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যেও তিনি অন্যতম। তার ক্যারিয়ার গ্রাফও অন্য যে কারো চেয়ে আলাদা। শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন একাধিকবার। 2 দশকেরও বেশি সময় ধরে বলিউডের বক্স অফিসে তার সাফল্য চোখে পড়ার মতো। ক্যাটরিনা অত্যন্ত পরিশ্রমী এবং সুশৃঙ্খল অভিনেত্রী। বলিউডে যখন কাজ শুরু করেন তখন হিন্দি জানতেন না। ভাষার উপর নিয়ন্ত্রণের অভাবের কারণে প্রাথমিকভাবে লড়াই করেছিলেন। সেই লড়াইয়ে জয়ীও হয়েছেন। বক্স অফিসে পেয়েছেন ধারাবাহিক সাফল্য। সালমান এবং অক্ষয়ের সঙ্গে তার অন স্ক্রিন রসায়ন সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। তবে অক্ষয়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করেননি তিনি। রোহিত শেট্টির সূর্যবংশীতে পুনরায় এক হওয়ার আগে কয়েক বছর ধরে এই অভিনেতার সঙ্গে কাজ বন্ধ করে রেখেছিলেন ক্যাট। যদিও তাদের সম্পর্কে কোনো বিরোধের খবর পাওয়া যায়নি। তবে ক্যাটরিনা একবার বলেছিলেন অক্ষয় কুমারের অদ্ভুত আচরণ তাকে কিভাবে কষ্ট দিয়েছিল। কেন এই দূরত্ব তৈরি হয়েছিল সেটাও এক সাক্ষাৎকারে বলেছিলেন অভিনেত্রী। তিনি বলেন, তার সঙ্গে আমি টানা 5 বছর কাজ করেছি। নিশ্চয়ই এই সময়ে সম্পর্কটা অনেক উষ্ণ হওয়ার কথা ছিল। প্রথম বছরে অক্ষয় এসে হাই শুভ সকাল, কেমন আছো বলতেন এবং আমাকে উষ্ণ আলিঙ্গন করতেন। দ্বিতীয় বর্ষে তিনি কেবল আমার পিঠে হাত বুলিয়ে শুভ সকাল বলতেন। তৃতীয় বর্ষে তখন কেবল শুভ সকাল, আর চতুর্থ বর্ষে তিনি কেবল আমার দিকে তাকিয়ে মাথা নাড়তেন। পঞ্চম বর্ষে তিনি প্রথমেই বলেন, কি কাজ, আর কিছুই নয়। এমন নয় তিনি অভদ্র হয়ে উঠেছেন, কিন্তু এটি আমি মেনে নিতে পারিনি। অক্ষয়ের সঙ্গে অর্ধ ডজন সিনেমায় কাজ করেছেন ক্যাটরিনা, তাই এই ধরনের আচরণ তাকে বেশ কষ্ট দিয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি আরও বলেন, মাঝে মাঝে যখন তিনি এটা করেন তখন আমার কষ্ট হয় এবং আমি তাকে বলি অন্তত শুভ সকাল বা হাই বলতে অথবা শুধু হাসতে। আমি তাকে জিজ্ঞাসা করি কেন সে এত রেগে আছে। তিনি উত্তর দেন, কে রেগে আছে? যখন আমি বলি তুমি, তখন তিনি বলেন বোকার মতো কথা বলো না। তিনি আরও বলেন, আমি কেমন মানুষ সেটা জানি এবং তিনি এমন কিছু করবেন না যার সাথে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এটি আমাকে আরও বেশি কষ্ট দিয়েছে। উল্লেখ্য, কাজের ক্ষেত্রে ক্যাটরিনা কাইফকে শেষবার টাইগার 3 এবং মেরি ক্রিসমাস এর দেখা গিয়েছিল। শাহরিয়ার শুভ, নিউজ ডেস্ক, জনসংবাদ।